হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি এসআই পুলিশের নেক্সট ক্লাস নিয়ে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রয়েছে আলফা নিউমেরিক্যাল সিরিজ। তো আলফা নিউমেরিক্যাল সিরিজ কি হয়, কিভাবে সলভ করতে হয়, কি ধরনের কোশ্চেন হয়, সেটা নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করতে শুরু করছি। চলো দেখে নেওয়া যাক আলফা নিউমেরিক সিরিজ কি হয় আর কেমন ধরনের কোশ্চেন এখানে আসতে পারে। তো প্রথমে আমরা আলফা নিউমেরিক সিরিজটা কি সেটা একটু দেখে নিই। ইন্ট্রোডাকশনে বলছে আলফা নিউমেরিক সিম্বল সিরিজ। এখানে অ্যাকচুয়ালি আলফা নিউমেরিক সিরিজের সঙ্গে আলফা নিউমেরিক সিম্বলও অ্যাড হয়ে যায়। আলফা নিউমেরিক এবং সিম্বল। আলফা মতলব, আলফা মানে হচ্ছে কি অ্যালফাবেট, নিউমেরিক নাম্বারস এবং সিম্বল, বুঝতেই পারছো সিম্বল রয়েছে। সিরিজ ইজ কম্বিনেশন অফ অ্যালফাবেট, নাম্বারস অ্যান্ড সিম্বলস। বোঝা গেল? This chapter is one of the important chapter because every competitive exam around 5 questions come from this chapter. তো প্রতি কোশ্চেনে মোটামুটি 5টা করে কোশ্চেন আসতেই পারে। তোমাদের ক্ষেত্রে মোটামুটি 2 থেকে 3টে বা কোনো কোনো ক্ষেত্রে একটা কোশ্চেনও এই চ্যাপ্টার থেকে দেওয়া যেতে পারে। ঠিক আছে? তো আলফা নিউমেরিক সিরিজে এই ধরনের কোশ্চেন তোমরা মোটামুটি ফেস করতে পারবে। চলে যাই পরের স্লাইডে কি আছে চলো দেখে নিই। বলছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। Some important points you have to keep in mind. তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেই সমস্ত কিছু একটা বলছে, চলো দেখে নিই। বলছে ফার্স্ট ভাওয়েলস। তোমরা সবাই জানো ভাওয়েলস কি কি হয়, এ ই আই ও এবং ইউ। ঠিক আছে? সো আমাদের কাছে 5টা ভাওয়েলস রয়েছে, এ ই আই ও ইউ, যেটা এখানে খুব কাজে দেয়। দেখবে কিছু কিছু কোশ্চেন যখন আমরা আজকে আলোচনা করব সেই কোশ্চেনের মধ্যে এ ই আই ও এর এক্সিস্টেন্স থাকবে, ভাওয়েলস কনসোনেন্টসের এক্সিস্টেন্স থাকবে, কিভাবে অ্যালাইনমেন্ট হয়েছে সেগুলো আমাদের বুঝতে হবে। সো ফার্স্ট জিনিস কোনগুলো ভাওয়েলস মনে রাখা খুব দরকার। অ্যান্ড ভাওয়েলস আর রিপ্রেজেন্টেড অ্যাজ স্মল ভিজ। ঠিক আছে? যখন আমরা কাজ করব, যখন আমরা সলভ করব, তখন এই ভাওয়েলগুলোকে আমরা স্মল ভি হিসাবে ডিফাইন করি। নেক্সট কনসোনেন্টস, অল লেটার্স এক্সেপ্ট ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস আর রিপ্রেজেন্টেড অ্যাজ স্মল সি। তাহলে কনসোনেন্ট কাকে বলছে? ভাওয়েল ছাড়া যে সমস্ত বর্ণগুলো এক্সিস্ট করছে, আমরা জানি 26টা ইংলিশে অ্যালফাবেট রয়েছে, যার মধ্যে এ ই আই ও ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল। তো রিমেনিং যে সমস্ত লেটারগুলো রয়েছে অর্থাৎ 21টা লেটার, তো সেগুলো সমস্ত কিন্তু আমরা কনসোনেন্ট হিসাবে ডিফাইন করি। এবং কনসোনেন্টকে কিভাবে আমরা লিখব? সি হিসাবে, মানে যখন আমরা কোশ্চেন সর্ট আউট করব তখন কিন্তু সি হিসাবে ওটাকে আমরা ডিফাইন করি। নেক্সট নাম্বার, বুঝতেই পারছো নাম্বার 1 থেকে 9 0 ইউজ করি আমরা, অর্থাৎ 0 থেকে 9 অবধি 10টা সংখ্যা আমরা এখানে ইউজ করতেই পারি। অ্যান্ড নাম্বারস আর রিপ্রেজেন্টেড অ্যাজ স্মল এন। নাম্বারকে কিভাবে আমরা ডিফাইন করি? স্মল এন হিসাবে ব্যবহার করি আমরা এখানে। আশা করি বুঝতে পারা যাচ্ছে কীরকম কী সিচুয়েশন আসছে। আর লাস্ট যে 4 নম্বরটা যাচ্ছে সিম্বল। সিম্বল জানোই নিশ্চয়ই, ভেরিয়াস টাইপ অফ সিম্বলস ক্যান বি ইউজড হিয়ার। এখানে অনেক রকমের সিম্বল ইউজ করতে পারি আমরা। দেখো কিছু সিম্বল এক্সাম্পল হিসেবে তোমাদের দেওয়া হয়েছে। এক্সক্লামেশন আছে, @ আছে, হ্যাশট্যাগ আছে, ডলার আছে, পার্সেন্টেজ আছে, যেটা অনেক সাইন ইউজ করা যেতে পারে। তো আমরা কোশ্চেন করতে করতে দেখবো কিভাবে সাইনের ইউজ করা হয়েছে, কিভাবে কি করা যায়। তো অ্যান্ড সিম্বলস আর রিপ্রেজেন্টেড অ্যাজ স্মল এস। ঠিক আছে? ইন হোল চ্যাপ্টার উই উইল ইউজিং দিস 4 points by applying some different conditions. এবার কিছু কিছু নিয়মাবলী মেনটেন করে এই 4টে টোটাল জিনিসকে নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ কি? ভাওয়েল, কনসোনেন্টস, নেক্সট কি আসছে? নেক্সট আসছে আমাদের নাম্বারস, আর লাস্টে কি পাবো আমরা? সিম্বলস। তাহলে মোটামুটি এই 4টে জিনিস নিয়ে আমাদের টোটাল থ্রু আউট দ্য প্যাসেজ আর থ্রু আউট দ্য চ্যাপ্টার মুভ করতে হবে। তাহলে এইগুলোকে নিয়ে আমাদের টোটাল আলোচনা আজকে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আরও কিছু জিনিস একটু জেনে নিই আমরা কি কি ইউজ করতে হয়। সাম টুইস্টেড টার্মস, কিছু শব্দ এখানে আমরা ব্যবহার করি যেগুলো কিন্তু বোঝা খুব জরুরি। তো সাম টুইস্টেড টার্মস ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড টু সলভ দ্য কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো সলভ করবার জন্য কিছু টুইস্টেড টার্ম তোমাকে শিখতে হবে বা মনে রাখতে হবে। বলছে এ প্রিসিডস বি। এ precedes B means A will left to B. এই শব্দটা যদি তুমি পাও precedes, ঠিক আছে, তাহলে অর্থাৎ কি দাঁড়াবে? A সবসময় B এর বাঁ দিকে বসবে। A will left of B. ঠিক আছে? A সবসময় B এর বাঁ দিকে বসবে। precede মানে কিন্তু আগে থাকা। ঠিক আছে? precede মানে আগে থাকা। আচ্ছা, B preceded by A. B preceded by A, এক্ষেত্রে কিন্তু preceded শব্দটা কিন্তু একই জিনিস। ইট অলসো মিনস দ্যাট এ উইল লেফট টু বি। এটার কিন্তু আলাদা কোনো মানে নেই। এখানে দেখো দুটো জিনিস চেঞ্জ হয়েছে। একটা হচ্ছে এ প্রিসিডস বি, ঠিক আছে, আর এখানে এসছে বি ইজ প্রিসিডেড বাই এ। ঠিক আছে? বি ইজ প্রিসিডেড বাই এ। বি কার দ্বারা প্রিসিডেড হচ্ছে? এর দ্বারা। অর্থাৎ কি হলো? এ সামনে চলে এলো, তারপরে বি। সিমিলারলি এ প্রিসিডস বি, অর্থাৎ কি? এ প্রিসিড করছে বি কে, অর্থাৎ এ কি? বি এর আগে রয়েছে। তো দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু মানে এক।
একটু আলাদা আলাদা টার্মসগুলো ইউজ করা হয়েছে যার মানে কিন্তু সিমিলার হবে। নেক্সট, বি ফলোজ এ, বি ফলোজ এ এর মানে কি হলো, মিনস বি উইল রাইট টু এ, বি ফলোজ এ, বি কি করছে, এ কে ফলো করছে, বি কি করছে, এ কে ফলো করছে, অর্থাৎ কি বলবো, বি সবসময় এর পরে থাকছে, ফলো করা মানে পরে থাকা। সো বি ফলোজ এ, দ্যাট মিনস এ প্রথমে, দেন বি চলে আসছে। এ ইজ ফলোড বাই বি, এ ইজ ফলোড বাই বি, দেখো দুটো টার্ম দেখো, একটা হচ্ছে ফলোজ আর একটা হচ্ছে ফলোড বাই, একটা হচ্ছে ফলোজ একটা হচ্ছে ফলোড বাই। তাহলে দেখো এ ইজ ফলোড বাই বি অর্থাৎ কি বুঝবো, এ বি দ্বারা ফলো হচ্ছে, এ বি এর দ্বারা ফলো হচ্ছে, অর্থাৎ কি হবে এখানে, এর ঠিক পরে বি বসবে। দেখো দুটো সেম মানে। এ ইট অলসো মিনস দ্যাট বি উইল রাইট টু এ, অর্থাৎ কি এ প্রথমে দেন বি চলে আসছে। তাহলে আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। আমরা চলে যাব নেক্সট স্লাইডের দিকে। চলো দেখে নিই নেক্সট স্লাইডে আমাদের কি আছে। এখানে কিছু আবার ইম্পর্টেন্ট টিপস, ঠিক আছে, যেগুলো করতে খুব কাজে দেবে, তোমাদের যখন কোশ্চেন আসবে সেগুলো সলভ করতে তোমাদের খুব কাজে দেবে। দেখো এখানে ফার্স্ট বলেছে কি, লেফট অ্যান্ড লেফট কম্বিনেশন, লেফট অ্যান্ড লেফট কম্বিনেশন হলে কি হয়, সবসময় মাইনাস হবে। কি বলছে, লেফট অ্যান্ড লেফট কম্বিনেশন হলে সবসময় কি হচ্ছে, মাইনাস হচ্ছে। ফ্রম লেফট, বাঁ দিক থেকে নিতে হবে, ঠিক আছে, এগুলো এখন বুঝতে পারবে না, এগুলো আমি বলে দিচ্ছি, এগুলো জাস্ট একটা ফর্মুলা, ফর্মুলাগুলো যখন অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবে। নেক্সট, রাইট প্লাস রাইট, রাইট প্লাস রাইট যখন হবে তখনও কি হবে, মাইনাস হবে, রাইট প্লাস রাইট যখন হবে তখনও মাইনাস হবে। আর নেবো থেকে, ফ্রম রাইট, কি নেব, কোশ্চেন যখন আসবে দেখাবো। নেক্সট, লেফট প্লাস রাইট, লেফট প্লাস রাইট হলে তখন কি হয়, প্লাস হয়ে যাবে, লেফট প্লাস রাইট যখন হবে তখন প্লাস হয়ে যাবে। নেব কোন দিক থেকে, রাইট থেকে, ঠিক আছে। নেক্সট কি আছে, রাইট প্লাস লেফট, রাইট প্লাস লেফট হলেও কি হবে, প্লাস হয়ে যাবে। নেব কোন দিক থেকে, লেফট থেকে, বাঁ দিক থেকে, ঠিক আছে। এগুলো যখন কোশ্চেন আসবে সেখানে আমরা এলাবোরেশন দিচ্ছি, এটা একটা ফর্মুলা ওয়াইজ জাস্ট লিখে রাখো তাহলেই হবে। নেক্সট ফিল্ডে চলে যাচ্ছি আমরা, নেক্সট পেজে কি আছে দেখে নিই। দেখো ফার্স্ট কোয়েশ্চেন আর ফার্স্ট এক্সাম্পল তোমাদের জন্য দেওয়া হয়েছে। দেখো, রিড দ্য ফলোইং ক্যারেক্টার সিকোয়েন্স কেয়ারফুলি অ্যান্ড দেন আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো ইট। একটা সিকোয়েন্স তোমাকে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো এখানে 4 ধরনের জিনিসকে আমাদের ফলো করতে হয়, একটা হচ্ছে ভাওয়েল, একটা কনসোনেন্ট, একটা নাম্বার, একটা সিম্বল। তো 4টে টোটাল জিনিসকে নিয়ে এখানে আমাদের সলিউশন ডিফাইন করতে হয়। তো অ্যালফানিউমেরিক সিরিজের প্রথম কোশ্চেন তোমাদের দেওয়া হয়েছে এখানে। দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, হুইচ ক্যারেক্টার ইজ থার্ড টু দ্য রাইট অফ ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড। তো প্রথমে আমরা এটাকে ইলাবোরেটলি করছি, তারপরে যেভাবে এক্সপ্লেনেশন দেওয়া আছে সেটা বুঝবো। ফার্স্টে ইলাবোরেটলি কি করবো, হুইচ ক্যারেক্টার ইজ থার্ড টু দ্য রাইট অফ দ্য ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড। সবার আগে সেকেন্ড এলিমেন্টটাকে পড়তে হয়, ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড। এবার কি, রাইট লেফট কি হবে, দিস উইল বি দ্য লেফট এন্ড, এটা হয়ে যাচ্ছে আমার রাইট এন্ড। তাহলে কি বলেছে, কত নম্বর এলিমেন্ট করতে হবে, ধরতে হবে আমাকে ফোর্থ এলিমেন্ট ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে চতুর্থ এলিমেন্ট। দেখো ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এলিমেন্ট, তাহলে ডটটা পাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার কি করতে হবে, থার্ড টু দ্য রাইট, এবার এই এলিমেন্টটা ডান দিকে যেতে হবে। এবার খুব ভালো করে দেখো, ডান দিক কি হবে, এদিকটা হবে কি এদিকটা হবে, অবভিয়াসলি এদিকটা হবে, ডান দিক দেখতে পাচ্ছি আমরা, এই এলিমেন্টটার ডান দিক, এদিকটা হচ্ছে অবভিয়াস, কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে এদিকে কি করতে হবে, 3 নম্বর পজিশন, দিস ইজ দ্য ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন এন্ড থার্ড পজিশন, আনসার শুড বি আর। তো আর হয়ে যাবে এখানে আমাদের আনসার। কি বললাম, ক্লিয়ার আছে? আচ্ছা, এবার এক্সপ্লেনেশন কি দিয়েছে দেখো, আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে কিভাবে বার করতে হয়। তো এবার এক্সপ্লেনেশনে কি বলেছে দেখো, এক্সপ্লেনেশনে কি বলছে, থার্ড টু দ্য রাইট অ্যান্ড ফোর্থ ফ্রম দ্য রাইট মিনস 4 - 3, ঠিক আছে। দেখো থার্ড টু দ্য রাইট দিয়েছে, দেন ফোর্থ ফ্রম দ্য রাইট দিয়েছে, এখানে হয়ে গেল কি 4 - 3, দা দুটো এলিমেন্ট কিন্তু আমরা মাইনাস করে দিচ্ছি। অ্যান্ড ফ্রম দ্য রাইট, তাহলে কি হবে, ফার্স্ট ফ্রম দ্য রাইট, তাহলে ডান দিক থেকে প্রথম এলিমেন্ট, দেখো ডান দিক থেকে প্রথম এলিমেন্ট আমরা কিন্তু উত্তর হিসেবে অলরেডি বার করেই ফেলেছি, দ্যাট শুড বি আর। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। দেখো যে টিপসগুলো একটু আগে আমরা দেখছিলাম, বলেছিলাম কোশ্চেন এলে আমরা এলাবোরেশন দেবো, দেখো ফার্স্ট কোশ্চেনে একটা এলাবোরেশন তোমরা পেলে, ঠিক আছে। সো কি কি পেয়েছি আরেকবার এক্সপ্লেনেশনটা দেখে নিই। থার্ড টু দ্য রাইট অফ ফোর্থ ফ্রম দ্য রাইট এন্ড মিনস 4 আর 3 এর মধ্যে মাইনাস করছি আমরা, 4 থেকে 3 বিয়োগ করছি ফ্রম রাইট এন্ড, অ্যান্ড ফার্স্ট ফ্রম দ্য রাইট, যেটা হলো কি 4 থেকে 3 মাইনাস করলে আমরা 1 পাচ্ছি। 1 কোন দিক থেকে নেব, ডান দিক থেকে নেব। তো ফার্স্ট ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে প্রথম এলিমেন্ট, দ্যাট শুড বি আর। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইড কি বলছে, হুইচ ক্যারেক্টার ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ সেকেন্ড টু দ্য লেফট অফ 7th ফ্রম দ্য লেফট হ্যান্ড।
আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস কোশ্চেনের সঙ্গে ট্যালি করতে হবে, তাহলে দেখে নিই একবার প্রিভিয়াস কোশ্চেনটা, জাস্ট একটু লিখে নিই, এখানে লেখা নেই, কোশ্চেনটা না দেখলে বলতে পারবো না, সো লিখে দিচ্ছি, দেখো বি সি জেড 4x 6 ডেল্টা জি ডলার এমপি ডট 5% আর, ঠিক আছে। চলে আসবো নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো আমরা এলাবোরেশন করছি, হুইচ ক্যারেক্টার ইজ সেকেন্ড টু দ্য লেফট, তাহলে কি বলেছে সেকেন্ড টু দ্য লেফট অফ 7 ফ্রম দ্য লেফট হ্যান্ড। এবার দেখো প্রথম কি বলেছি, লাস্টেরটা নিতে হবে, প্রথমে কি বলেছিলাম লাস্টেরটা নিতে হবে, তাহলে কি 7th ফ্রম দ্য লেফট হ্যান্ড, তাহলে লেফট হ্যান্ড কোনটা শিখেছো এটা, তাহলে এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড, আর এটা হবে আমার রাইট হ্যান্ড। তাহলে লেফট হ্যান্ড থেকে আমার কত নম্বর এলিমেন্টে আসতে হচ্ছে, 7 নম্বর এলিমেন্টে, দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ, তাহলে দেখো ডেল্টাটা হচ্ছে আমার 7th এলিমেন্টের ক্ষেত্রে। এবার কি করতে হবে, সেকেন্ড টু দ্য লেফট, এবার ডিফাইন করি এই দুটো দিক, কোন দিকটা লেফট হবে, এদিকটা কি এদিকটা, অবভিয়াসলি এদিকটা, ঠিক আছে, অবভিয়াসলি এদিকটা। তাহলে কি করব, সেকেন্ড টু দ্য লেফট, দু ঘর বাঁ দিকে, সো ফার্স্ট ঘর সেকেন্ড ঘর, দু ঘর বাঁ দিকে চলে এসেছি, আনসার ইজ এক্স, ঠিক আছে। চলো এবার এক্সপ্লেনেশনটা দেখে নিই, কি বলেছে সেকেন্ড টু দ্য লেফট অফ 7 ফ্রম দ্য লেফট মিনস, দেখো কি কি ছিল, লেফট ছিল আর একটা লেফট ছিল, তো কি করেছি মাইনাস করে দিয়েছি, দুটো এলিমেন্ট কত ছিল, একটা 7 ছিল একটা 2 ছিল, তাহলে কি পেলাম আমরা 5 পেলাম, বিয়োগ করলে 7 আর 2 মাইনাস করেছি 5 পেয়েছি, ফিফথ ফ্রম হুইচ হ্যান্ড, লেফট হ্যান্ড, দেখো দুটোই লেফট হ্যান্ড আছে, দ্যাটস বিকজ আমরা লেফট হ্যান্ড পেয়ে যাচ্ছি, তাহলে বাঁ দিক থেকে 5 নম্বর এলিমেন্ট বলেছি, সো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ, দ্যাট শুড বি এক্স। আশা করি ক্লিয়ার, অলরেডি আমরা উত্তর বার করেই ফেলেছিলাম। তো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনের দিকে, নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 3, তো এটার উপরেই আমরা এলাবোরেশনটা করব, একটু ক্লিন করে নিই জায়গাটা। ওকে, ওকে চলে আসবো আমরা থার্ড কোয়েশ্চেনের দিকে। থার্ড কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই একটু। থার্ড কোয়েশ্চেনে বলেছে দেখো হুইচ ক্যারেক্টার ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ 7th ফ্রম দ্য রাইট। এবার দেখো আবার সেম জিনিস, আমরা কি করব লাস্ট এলিমেন্টটা সবার প্রথমে কালেক্ট করব, তাহলে 7th ফ্রম দ্য রাইট এন্ড, তাহলে রাইট এটা, তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন, দ্যাট শুড বি ডলার। তো 7th এলিমেন্ট আমাকে নিতে হচ্ছে ডান দিক থেকে, তাহলে ডান দিক থেকে 7th এলিমেন্ট আমরা কি পাচ্ছি ডলার হলো। এবার কি বলেছে সেকেন্ড টু দ্য লেফট, এখান থেকে আবার বাঁ দিকে যেতে হবে, তাহলে আবার কি করবো আমরা একটা অ্যারো ক্রিয়েট করছি, অ্যারো ক্রিয়েট করে দিলাম এখানে, তাহলে অ্যারোর এবার কি করব আমরা বাঁ দিকে যাব, অ্যারোর কি করব আমরা বাঁ দিকে চলে যাব, কারেক্ট আছে। তাহলে বাঁ দিকে যেতে গেলে ডলার থেকে আমাকে এই পাশে আসতে হচ্ছে, কি বললাম ক্লিয়ার, তাহলে দু ঘর বাঁ দিকে সরছি, তাহলে এক ঘর দু ঘর, তো আনসার কি পাচ্ছি ডেল্টা পাচ্ছি, সো ডেল্টা উইল বি দ্য কারেক্ট আনসার। সো এখানে আমাদের উত্তর কি চলে আসছে ডেল্টা। এবার এক্সপ্লেনেশন দেখে নিই, সেকেন্ড টু দ্য লেফট অফ 7th ফ্রম দ্য রাইট মিনস, এখানে দেখো যোগ হয়ে গেল, কি বললাম ক্লিয়ার, এক্ষেত্রে দেখো যোগ হয়ে গেল, তাহলে কি পেয়েছিলাম ডান দিক থেকে 7 নম্বরের বাঁ দিকে, ডান দিক থেকে 7 নম্বরের বাঁ দিকে, তাহলে দেখো দুটো জিনিস কিন্তু যোগ হয়ে যাচ্ছে, কি পেলাম 7 + 2, দ্যাট শুড বি 9th এলিমেন্ট। কোন দিক থেকে নেব ডান দিক থেকে নেব, তাহলে ডান দিক থেকে নবম এলিমেন্ট, দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9th এলিমেন্ট কিন্তু আমরা পেয়ে গেছি, শুড বি ডেল্টা। অলরেডি আমরা উত্তর বার করে নিয়েছিলাম, দেখো উত্তরের সঙ্গে আমাদের ম্যাচ করে গেছে। চলে আসবো নেক্সট ফিল্ডে কি আছে চলো দেখে নিই। ওকে, আরও একটা কোশ্চেন রয়েছে, তো কোশ্চেনটা আরেকবার লিখতে হবে। সো বি সি জেড 4 x 6 ডেল্টা জি ডলার এমপি ডট 5% আর। ওকে, ফোর্থ কোয়েশ্চেন কি বলেছে হুইচ ক্যারেক্টার ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ 7th এলিমেন্ট 7th ফ্রম দ্য লেফট। তো প্রথমেই আমি বলেছিলাম প্রথম ক্যারেক্টার যেটা নেব সেটা হচ্ছে একদম টার্মিনালে যেটা আছে, দ্যাট মিনস 7th ফ্রম দ্য লেফট, তাহলে লেফট হ্যান্ড কোনটা এটা, ঠিক আছে, এটা আমাদের রাইট হ্যান্ড। সো লেফট হ্যান্ড থেকে কি করবো প্রথমে 7th এলিমেন্ট অবধি আমাকে মুভ করতে হবে, তাহলে ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স অ্যান্ড 7th, দ্যাট শুড বি ডেল্টা, ঠিক আছে, ক্লিয়ার আছে আশা করি। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে সেকেন্ড টু দ্য রাইট, তাহলে এবার এর ডান দিকে, সো ডান দিক কোনটা হবে, অবভিয়াসলি এই দিকটা হবে, তাহলে ডান দিক বলতে আর কত এলিমেন্ট যেতে হবে, দু ঘর যেতে হবে, তাহলে দু ঘর মানে ফার্স্ট ঘর সেকেন্ড ঘর, দ্যাট শুড বি ডলার,
ঠিক আছে, দেখো অলরেডি উত্তরের সঙ্গে ম্যাচ করে গেছে, তবে একবার এক্সপ্লেনেশনটা দেখে নিই এখানে আমরা। সেকেন্ড টু দ্য রাইট অফ সেভেন্থ ফ্রম দ্য লেফট মিনস, এবার দেখো দুটোকে যোগ করে দিতে হচ্ছে। কি বলেছিল? সেকেন্ড টু দ্য রাইট অফ সেভেন্থ ফ্রম দ্য লেফট মিনস 7 + 2, দ্যাট শুড বি 9th এলিমেন্ট। কোন দিক থেকে নেব? বাঁ দিক থেকে নেব। তাহলে বাঁ দিক থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, 8 আর 9th। সো 9th এলিমেন্ট ফ্রম দ্য লেফট হ্যান্ড, দ্যাট শুড বি ডলার। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। সো নেক্সট কোয়েশ্চেন আর নেক্সট কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেওয়া আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। আশা করি যে চারটে কোশ্চেন বোঝালাম তোমাদের কাছে ক্লিয়ার। তো নেক্সট পয়েন্টের দিকে আমরা মুভ করছি। কি বলছে? গিভ প্রপার অ্যাটেনশন টু টুইস্টেড টার্মস লাইক প্রিসিডেড অ্যান্ড ফলোড, যেটা আমরা প্রথমেই শিখলাম। প্রিসিডেড কাকে বলে, ফলোড কাকে বলে। যে প্রথমে থাকছে দ্যাট শুড বি প্রিসিডেড, অ্যান্ড ফলোড হচ্ছে যে পরে থাকবে। ওকে, ফলো দ্য ইম্পর্টেন্ট টিপস হুইচ আর মেনশনড ইন কনসেপ্ট পার্ট টু সলভ কোয়েশ্চেন্স ইন লেস টাইম। সবচেয়ে যে কনসেপ্টগুলো ইউজ করেছি আমরা, সেগুলো ইউজ করলে তোমাদের টাইম খুব কম লাগবে, তাড়াতাড়ি সলভ করতে পারবে। কাউন্ট ক্যারেক্টার্স ফ্রম লেফট টু রাইট ইন সিরিজ প্রপারলি বিকজ দ্য সিলি মিস্টেক্স উইল মেক ইউর আনসার রং। অর্থাৎ কি, এখানে যে সিরিজগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু যখন কাউন্ট করতে যাবে তোমরা, কাউন্ট করতেই হবে। এখানে কাউন্ট না করে তো আনসার করা সম্ভব নয়। কাউন্ট তোমাদের করতেই হবে, কিন্তু খুব সিরিয়াসলি, খুব মাইনিউটলি কাউন্টগুলো করবে যাতে কোনো ভুল না হয়। কারণ দেখো একটা এদিক ওদিক ভুল হয়ে গেলে কিন্তু উত্তর পাল্টে যাবে এবং নাম্বার কিন্তু ডিডাক্টেড হয়ে যাবে। সো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে। কিভাবে কিরকম কি কোয়েশ্চেন আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। ফার্স্ট কোয়েশ্চেন, কয়েকটা কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করে নিই আমরা। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখে নিই একটু। ইফ 1 ইজ অ্যাডেড টু দ্য লাস্ট ডিজিট, কি বলেছে? এক অ্যাড করতে হবে শেষ নাম্বারটির সঙ্গে। If 1 is added to the last digit of each of the numbers, in how many numbers thus formed will the last digit be a perfect square? 1 is also be a perfect square. অর্থাৎ কি, এখানে দেওয়া সংখ্যাগুলোর মধ্যে কি করব? শেষ সংখ্যাটা এক করে বাড়িয়ে দেব, এক করে সংখ্যাটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর যে সংখ্যাগুলো আমরা পাবো তার মধ্যে কোন সংখ্যাটা, অর্থাৎ লাস্টে পাওয়া কোন সংখ্যাটা বর্গ সংখ্যা হবে, দ্যাট ইউ উইল হ্যাভ টু আইডেন্টিফাই। ওকে, তো সবার আগে যেটা করতে হবে সেটা করি, এক করে বাড়িয়ে দিই। সো 4-এর জায়গায় এখানে 5, 8-এর জায়গায় 9, 2, 6 এবং 8। ঠিক আছে, এবার বর্গ সংখ্যা খুঁজতে হবে। তাহলে বর্গ সংখ্যা কি হলো? বর্গ সংখ্যা হচ্ছে দেখো 9। আর কিছু করারই নেই এখানে আমাদের। তাহলে 9 উইল বি দ্য আনসার। কিন্তু এখানে তুমি 9 তো লেখা নেই, দেখতেই পাচ্ছ। তাহলে তোমাকে সংখ্যায় লিখতে হবে কতগুলো এলিমেন্ট পেয়েছো, এরকম একটাই আছে। সো আর তো কোনো স্কোয়ার আমাদের কাছে নেই, দ্যাটস বিকজ আনসার শুড বি অপশন নাম্বার A1। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরের কোশ্চেনের দিকে। ওকে, চলে আসছি আমরা দেখো কোশ্চেন নাম্বার 2-তে। সেকেন্ড কোশ্চেনে কি বলেছে চলো একবার দেখে নিই। ইফ 1 is subtracted from the first digit of each number, then how many numbers thus formed will be divisible by 3? অর্থাৎ কি, যদি প্রত্যেকটা সংখ্যার প্রথম ডিজিটের থেকে আমি 1 বিয়োগ করে দিই, কি বললাম? প্রতিটা সংখ্যার প্রথম ডিজিট থেকে আমি যদি 1 করে বিয়োগ করে দিই, তাহলে এমন কতগুলো সংখ্যা আমার হাতে থাকবে যেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো সবার প্রথমে একটা বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 1 বাদ গেলে শুড বি 4, নেক্সট ইজ 5, নেক্সট উইল বি 7, নেক্সট ইজ 8, নেক্সট ইজ 1। তো বাকি সংখ্যা যেমন ছিল অ্যাজ ইট ইজ বসছে। তো আমরা এখানে নর্মালি কি 3-এর বিভাজ্যতার নিয়ম, তা 3 দিয়ে ভাগ করে আমরা দেখতেই পারি নর্মালি, কিন্তু একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে। তাই আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা টেকনিক ইউজ করছি। দেখো 4 + 4 is 8 আর 7 দিয়ে দিলে হয় 15। এবার দেখো 15 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এবার দেখো চেক করি একবার। 3 একে 3, 17, 6, 3 6 8, 3 5 15, 15 মানে 2 4 24, 3 আসছে 24। দেখো ভাগফল মিলে গেল। সিমিলারলি দেখো 5 5 10, 10 আর 8 হচ্ছে 18। তাহলে দেখো 18 সংখ্যাটাও তো কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে দেখো মেলে কিনা আরেকবার চেক করি। 3 একে 3, 25, 3 আসছে 24, 1 18, দেখো মিলে যাবে 3 6 18। তাহলে দেখো যে সংখ্যাগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো কিন্তু 3 দ্বারা যাবে। নেক্সট দেখছি 7 + 2 + 1, তাহলে কত পাচ্ছি? 10। দেখো একবার দেখে নি 10 বিভাজ্য হয় কিনা এক্ষেত্রে। 10 তো যায় না, আমরা জানি। দেখো 3 দুগুণে 6, 12, 3 4 12, কিন্তু এই 1 রিমাইন্ডার পড়ে গেল। ঠিক আছে, সো যাবে না। তাহলে যে যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফলগুলোকেও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে অলরেডি কিন্তু আমরা দুটো পেয়েছি, অর্থাৎ এটা পেয়েছি এবং এটাও পেয়েছি। নেক্সট দেখো কি পাচ্ছি আমরা? 8 4 and 5। তাহলে 12 + 5 ইট শুড বি 17। 17 কিন্তু 3 দ্বারা ভাগ যায় না, অতএব এটাও কিন্তু আমরা নিতে পারছি না। নেক্সট কি পাচ্ছি?
7 একে 8 4 12, তাহলে দেখো 12 সংখ্যাটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। ইন দ্যাট কেস এই সংখ্যাটাও কিন্তু এক্ষেত্রে বিভাজ্য হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস আমরা তিনখানা সংখ্যা পেলাম, একটা 574, নেক্সট 658 এন্ড লাস্ট ইজ 247। এই তিনটে সংখ্যা এমন যেটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয় এবং বিভাজিত নিয়মে এটা মিলছে। সো আনসার শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 3। কি বলেছে চলো দেখে নিই। বলছে হাউ মেনি 6 আর দেয়ার in the following number series, each of which is immediately preceded by 1 or 5 and immediately followed by 3 or 9। তো কি হবে, বলছে হাউ মেনি 6, এমন কতগুলো 6 আমার উক্ত সিরিজে রয়েছে সেটা ফার্স্টে আমাকে মার্কিং করতে হবে। চলো শুরু করি। তো প্রথম 6, দ্বিতীয় 6, 3 4 5 6 7 8, টোটাল 8টা 6 আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, এবার কি বলেছে, দেয়ার আর ফলোইং নাম্বার সিরিজ ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 1, অর্থাৎ কি 1 অথবা 5 এর দ্বারা প্রিসিড করবে, অর্থাৎ কি 6 এর ঠিক আগে 1 অথবা 5 এর অবস্থান হবে, অ্যান্ড ফলোড বাই ইদার 3 or 4, সরি 9, ইদার 3 or 9। আগে অতি অবশ্যই 6 এর আগে অতি অবশ্যই 1 অথবা 5 থাকতে হবে, পরে অতি অবশ্যই যেন 3 অথবা 9 থাকে। কি বললাম আরেকবার বলছি, এমন কতগুলো 6 আছে এখানে দেখতে হবে যার আগে 1 অথবা 5 আছে এবং পরে 3 অথবা 9 আছে। চলো দেখে নিই। এবার দেখো ফার্স্ট যে সিকোয়েন্সটা আমরা পেয়েছি, আগে পেয়েছি 2, পরে পেয়েছি 3। দেখো পরে 3 আছে ঠিক আছে, কিন্তু প্রথমে 2 আছে তো ভুল, 2 তো থাকার কথা ছিল না, 1 বা 5 এর মধ্যে কিছু থাকার কথা ছিল। দ্যাটস বিকজ এই 6টা কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, এটা কিন্তু ভুল হয়ে গেল। সিমিলারলি দেখো নেক্সট, এখানে 5, তো 1 বা 5 এর মধ্যে 5 আমরা পেয়েছি। নেক্সট দেখো এখানে 4 আছে, তো 4 কি থাকার কথা ছিল না, তো 3 অথবা 9 এর মধ্যে থাকার কথা ছিল, তাহলে এটাও আমার ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট 6 এর আগে 9 আছে এবং পরে 1 আছে। দেখো এখানে উল্টো হয়ে গেছে সিকোয়েন্স, 9 যদি পরে থাকতো এবং 1 যদি আগে থাকতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু এখানে যেটা হয়েছে 9 আগে চলে এসছে এবং 1 পরে চলে গেছে, তাহলে 6ও বাদ। ঠিক আছে, নেক্সট কি করব, নেক্সট দেখো 6 এর আগে একটা 1 আছে, পরে 3 আছে। দেখো 6 এর আগে 1 থাকতেই পারে, কোনো অসুবিধে নেই, পরে 3 থাকতেই পারে, 3 বা 9 এর মধ্যে যে কোনো একটা থাকতেই পারে। সো এখানে ফার্স্ট সিকোয়েন্স যেটা আমরা নেবো সেটা হলো এটা। ঠিক আছে, ফার্স্ট সিকোয়েন্স ম্যাচ করলো। সেকেন্ড সিকোয়েন্স দেখো 6 আছে, 6 এর আগে 5, দেখো 1 আর 5 এর মধ্যে যে কোনো একজন থাকতেই পারতো, এবং পরে কি আছে 9 আছে, পরে 3 বা 9 এর মধ্যে যে কেউ একজন থাকতেই হবে, তাহলে এই সিকোয়েন্সটাও দেখো ম্যাচ করছে। তো 569 এটাও একটা সিকোয়েন্স আসছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে 6 এর আগে 1 আছে। দেখো 6 এর আগে 1 থাকতেই পারে, কিন্তু পরে কি 5 থাকতে পারে না, পরে 5 কখনোই থাকতে পারে না, 3 বা 9 এর মধ্যে থাকতে হবে। ইন দ্যাট কেস এটাও বাদ। সিমিলারলি এখানে কি হবে, 6 এর আগে একটা 9 আছে, দেখো 6 এর আগে 9 থাকলে চলবে না, তো 6 এর আগে 1 বা 5 কিছু একটা থাকতে হবে, তাহলে এটাও নিতে পারছি না। এখানে লাস্ট কোশ্চেনে চলে এসেছি আমরা, 6 এর আগে একটা 1 আছে, তো 1 থাকতেই পারে, তো 6 এর আগে যদি 1 থাকে তাহলে 6 এর আগে 1 আমরা নিতেই পারি এখানে, এবং 6 এর পরে দেখো 3 বা 9 এর মধ্যে যে কোনো একটা কিছু থাকতেই পারে, যেটা কিন্তু আছে, তাহলে এই সিকোয়েন্সটাও কিন্তু এখানে কাজে চলে গেল। তাহলে এখানে আমরা কতগুলো সিকোয়েন্স ম্যাচ করছে, 3টে সিকোয়েন্স ম্যাচ করছে। সো আনসার শুড বি অপশন নাম্বার D4। সো ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনের দিকে। That will be question number 4. কি বলেছে চলো দেখি। How many 3s are there in the sequence or in the following number series, each of which is preceded by its multiple? Preceded কি দিয়ে, multiple দিয়ে, অর্থাৎ এমন কতগুলো 3 আছে যার আগে তার একটা গুণিতক সংখ্যা থাকতে হবে। কি বললাম, এমন কতগুলো 3 আমার সিস্টেমে আছে খুঁজে বের করতে হবে যার আগে অতি অবশ্যই 3 এর গুণিতক থাকতে হবে, and immediately followed by its multiple also। পরেও একটা সংখ্যা আমাকে এমন বার করতে হবে যেটা তার গুণিতক হতে হবে। 3 এর আগেও একটা গুণিতক সংখ্যা, 3 এর পরেও অতি অবশ্যই একটা গুণিতক সংখ্যা। চলো প্রথমে 3গুলোকে মার্কিং করি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, আর কিছু নেই। সো আমরা পেয়ে গেছি এখানে। তো 3 এর মার্কিং হয়ে গেছে। এবার আমার কি ক্রাইটেরিয়া বলেছে, 3 এর আগে যে সংখ্যাটা থাকবে এবং পরে যে সংখ্যাটা থাকবে দুটো সংখ্যাই কিন্তু 3 এর গুণিতক হতে হবে, এটা আমার কাজ। তো 3 এর আগে দেখো একটা গুণিতক সংখ্যা কিন্তু আমরা পেয়েছি, কিন্তু পরে নেই, দ্যাটস বিকজ এই 3টা কিন্তু আমরা নিতে পারছি না। সেকেন্ড কি, 3 এর আগে এবং পরে দুটো সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য হয় না, সো এটাও ক্যান্সেল আউট হলো। এখানে দেখো 6 এবং 9 বোথ আর দ্য মাল্টিপল অফ 3, 3 এর গুণিতক সংখ্যা 6 এবং 9 দুজনেই কিন্তু 3 এর গুণিতক সংখ্যা, সো দুটোই কিন্তু এখানে এই সিকোয়েন্সটা কিন্তু আমরা এখানে ম্যাচ করে গেল। নেক্সট 3 এর আগে দেখো 2 আছে, পরে 1 আছে, তো এটাও নিতে পারবো না।
বিকজ মাল্টিপল নয়। নেক্সট কি বলেছে, আগে 4 পরে 2 কোনোটাই নেই, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে তো হচ্ছেই না। ইন দ্যাট কেস আমরা কিন্তু টোটাল সিস্টেম থেকে যেটা বার করতে পারছি, সো একটা টোটাল সিকোয়েন্সের মধ্যে আমাদের একটা সিরিজ শুধুমাত্র ম্যাচ করেছে বা একটা সিকোয়েন্স শুধুমাত্র ম্যাচ করেছে, সো আনসার কি হয়ে যাবে, অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। Next question is question number 5. Fifth question কি বলেছে, which of the following digit or symbol is second to the right of the 10th from the left hand? কি বলেছে, সেকেন্ড টু দ্য রাইট, তা শিখিয়ে কি ছিলাম, 10th from the left handটাকে সবার আগে ধরতে হবে। 10th from the left hand, তাহলে এটা কোন এন্ড, এটা লেফট হ্যান্ড, আর এটা কোন এন্ড, এটা রাইট হ্যান্ড। আশা করি মনে আছে, এই জাস্ট কিছুক্ষণ আগে হয়েছিল। তাহলে 10 নম্বর ফ্রম লেফট হ্যান্ড, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইনথ এবং 10th। তাহলে কি পাচ্ছি এক্ষেত্রে, 6 পাচ্ছি। ঠিক আছে, এবার কি বলেছে, সেকেন্ড টু দ্য রাইট, সেকেন্ড টু দ্য রাইট। এবার এখান থেকে রাইট লেফট কোনটা হবে, অবভিয়াসলি এটা হবে। তাহলে কি হলো, রাইট যে মুহূর্তে হচ্ছে বাঁ দিক থেকে 10 নম্বর এলিমেন্টের ডান দিকে 2 নম্বর এলিমেন্ট, তাহলে 2 নম্বর এলিমেন্টে যেই যাচ্ছি যোগ করে দিচ্ছি এখানে, তাহলে আরো দুটো এলিমেন্ট অ্যাড হয়ে গেল, দ্যাট শুড বি 5। সো 5 হয়ে গেল আমাদের এখানের আনসার, দ্যাট শুড বি অপশন নাম্বার সি। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 6। 6th কোয়েশ্চেন চলে এসছে এখানে আমাদের। How many pairs of numbers are there in the series which is underlined in the above arrangement, each of which has many numbers between them in both forward and backward direction as they have between them in numerical series? অর্থাৎ কি বলেছে, এই দেখো এখানে একটা গ্রুপ অফ নাম্বারস তোমাদের সেট করে দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে, যার মধ্যে এমন কতগুলো জোড়া নাম্বার তোমরা খুঁজে পাবে যাদের মধ্যে দূরত্ব নর্মাল নাম্বার সিকোয়েন্সে যা হওয়ার কথা তাই, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে থাকা সংখ্যাগুলোর মধ্যে নর্মালি যা দূরত্ব একে অপরের সঙ্গে, সেম দূরত্ব কিন্তু এখানেও মেনটেন করতে হবে। তাহলে সবার প্রথমের কাজ কি হবে, এই গ্রুপটা নিচে লিখে ফেলা। তো লিখে ফেলছি 2 4 8 5 6, 2 4 8 5 এবং 6। ক্লিয়ার আছে, চলে আসবো ডিসকাশন। 2 এর পরের সংখ্যা কি হওয়ার কথা, 3, এখানে নেই, তারপরে 4, তারপরে দেখো 5 থাকার কথা এখানেও আছে, দ্যাট মিনস 2 and 5 ফার্স্ট সিকোয়েন্স যেটা আমাদের এখানে ম্যাচ করলো। তাহলে 2 5 এমন একটা পেয়ার যেটা এই সিকোয়েন্সের গ্যাপ, অর্থাৎ মধ্যখানে দুটো নাম্বার থাকার কথা। নর্মাল সিকোয়েন্স দেখো 2 এর পর 3 এবং 4 দুটি সংখ্যাই থাকার কথা, তারপরে কিন্তু 5 আসে। ক্লিয়ার। সিমিলারলি দেখো 2 এর পরে 6, 2 3 4 5 6, তাহলে দেখো 2 এর পরে 6 সংখ্যাটাও আসছে, যেটা সিকোয়েন্সিয়ালি ম্যাথমেটিক্যালি সিস্টেমের সঙ্গে সেম। নেক্সট দেখো 5 এবং 6, আমরা যখনই এটা পাই নেক্সট থিওরিতে সঙ্গে সঙ্গে এটা বসিয়ে দিই 5 এবং 6, যেহেতু 2 এর সঙ্গে 5 কমন এবং 2 এর সঙ্গে 6 কমন, তাই 5 এর সঙ্গে 6 কমন হওয়াটা বাধ্যতামূলক। ঠিক আছে, তো ডিরেক্টলি এটা আমরা পেয়ে যাই। নেক্সট এবার 2 থেকে পেয়ে গেছি। নেক্সট 4 এর পর 5 6 7 ম্যাচ করবে না, 8 এর সঙ্গে 9 নেই, আর 5 এর সঙ্গে 6 অলরেডি দেখো লিখে ফেলেছি। ঠিক, এবার কি বলেছে, বোথ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন, তাহলে আমরা ফরওয়ার্ড ডিরেকশন তো অলরেডি করে ফেলেছি, সামনের দিকে হয়ে গেছে, এবার পিছন দিকে ব্যাক করব। তাহলে 6 এর পর কি হবে, 7 হবে। আমরা সবসময় কিন্তু সামনের দিকে ক্যালকুলেট করি, পিছন দিকে ক্যালকুলেট করি না, কারণ এখানে দেখো যদি ডিসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার বলা থাকতো তখন আমরা পিছন দিক করতাম, যদি অ্যাসেন্ডিং বলা থাকে দেখো আমরা উপর দিকে এগোবো, যদি অ্যাসেন্ডিং না বলা থাকে তাহলেও কিন্তু আমরা উপর দিকে এগোবো, কারণ যতক্ষণ ডিসেন্ডিং মেনশন না করা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওইভাবে ক্যালকুলেশন করব না। তো নেক্সট কি বলেছে, 6 এর পরে 7 দেন 8, দেখো 6 থেকে 8 আরও একটা সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম, 6 থেকে 8 আরও একটা সিকোয়েন্স আমরা পেয়ে গেলাম। দেখো 6 এর পর 7 দেন 8 দেন 9 কিন্তু নেই, আর সিকোয়েন্স আমরা এগোতে পারবো না। নেক্সট 5 6 7 8 8 9 4 and 5, তো আর আমাদের কোনো সিকোয়েন্স নেই। তো আমাদের কাছে কি এলো, 4টে টোটাল সিকোয়েন্স পাচ্ছি, যেখানে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ এবং অ্যাকচুয়াল নাম্বার সিকোয়েন্সের মধ্যে গ্যাপ সমান। ইন দ্যাট কেস ইওর আনসার শুড বি অপশন নাম্বার D4। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের দিকে। Next question is question number 7. 7th question কি বলেছে, বলছে how many such consonants are there in the above arrangement, each of which is immediately preceded by a vowel and also immediately followed by a vowel। ঠিক আছে, তা আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট কিভাবে লিখতে বলেছিলাম, যখন কোনো কনসোনেন্ট লিখতে হয় তাহলে ছোট্ট একটা সি লিখতে হয়, এবং এখানে কি বলেছে, প্রিসিড করবে অ্যাজ ওয়েল অ্যাজ ফলোড করবে, দুটোই ভাওয়েল দিয়ে, তো দুটোই ছোট ছোট লিখে দিলাম। তাহলে একটা ভাওয়েল দেন কনসোনেন্ট দেন আবার একটা ভাওয়েল, এই সিকোয়েন্সে কিন্তু আমার এখানে আনসার আসবে। তাহলে সিকোয়েন্স খোঁজার চেষ্টা করছি আমরা এখানে। তাহলে প্রথমে ভাওয়েল দেন কনসোনেন্ট দেন ভাওয়েল, চলো দেখে নেওয়া যাক। ভাওয়েল, প্রথমে ভাওয়েল এসছে দেখো, তারপরেও ভাওয়েল, তাহলে এটা আমরা নিতে পারছি না। তো নেক্সট এটাই নিয়ে নিচ্ছি, দেখো ই ডি এ,
ঠিক আছে, ই একটা ভাওয়েল, ডি কনসোনেন্ট, এ আবার একটা ভাওয়েল, তাহলে ফার্স্ট গ্রুপ কিন্তু আমরা পেয়ে গেলাম, তাহলে একটাই অলরেডি আমাদের কাছে চলে এসেছে। নেক্সট দেখো আবার একটা পাবো, এ ডি এবং ই, কি বললাম ক্লিয়ার, এ একটা ভাওয়েল, নেক্সট ইজ কনসোনেন্ট, নেক্সট আবার একটা ভাওয়েল। তো ভাওয়েল কনসোনেন্ট এবং ভাওয়েলের সিকোয়েন্সে আমরা এগোচ্ছি, তো অলরেডি আমরা দুটো পেয়ে গেছি। নেক্সট ইবিসি কি নিতে পারবো না, কখনোই নয়। তো আবার নেক্সট আমার ভাওয়েল খুঁজছি, ভাওয়েলে দেখো এ সি অ্যান্ড ইউ রয়েছে, প্রথমে ভাওয়েল থাকতেই হবে, লাস্টে ভাওয়েল থাকতেই হবে, মিডলে কিন্তু কনসোনেন্ট, সো এ সি ইউ নেক্সট সিকোয়েন্স আমাদের ম্যাচ করে গেল। আচ্ছা, ইউ এর পর দেখো এ চলে এসছে, তো এখানে একটা কনসোনেন্ট থাকার কথা, এটা নিতে পারছি না। নেক্সট দেখো এ এবং বি, ভাওয়েল এবং কনসোনেন্ট তো ম্যাচ করে গেল, নেক্সট কিন্তু কোনো ভাওয়েল নেই, সো এটা আমরা নিতে পারবো না, ভুল হয়ে গেল। নেক্সট ইউ এ দুটো কনসিকিউটিভ ভাওয়েলস নিতে পারবো না। এ ডি বি, দেখো বি এখানে ভাওয়েল হওয়ার কথা ছিল, নেই, সো নেব না। নেক্সট ই বি এ, দেখো আবার একটা পেয়েছি, ই বি এ ভাওয়েল কনসোনেন্ট আবার ভাওয়েলের কম্বিনেশন, সো ই বি এ আর একটা কম্বিনেশন চলে এলো আমার হাতে। নেক্সট আবার দেখো এ বি সি, বি কনসোনেন্ট কিন্তু তারপরে একটা ভাওয়েল করার কথা, নেই এখানে। নেক্সট ইউ ডি ই, দেখো আর একটা কম্বিনেশন, ইউ হচ্ছে একটা ভাওয়েল, দেন ডি দেন ই, সো ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েলের কম্বিনেশন আরেকটা পাওয়া গেল। আচ্ছা, ই থেকে যদি ক্যালকুলেট করা শুরু করি, সি কিন্তু কোনো ভাওয়েল নয়, তাহলে ধরার কোনো প্রশ্নই উঠছে না, আর কোনো ভাওয়েল আমাদের হাতে নেই। তাহলে আপাতত আমরা কতগুলো সিকোয়েন্স পেয়েছি, 1 2 3 4 অ্যাজ ওয়েল অ্যাজ 5, তো টোটাল 5টা সিকোয়েন্স আমাদের হাতে পেয়েছি আমরা, সো আনসার শুড বি অপশন নাম্বার D4। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন উইল বি কোয়েশ্চেন নাম্বার 8। So 8th question, কি বলেছে, how many meaningful word can be formed with the alphabets which are second, fourth and seventh from the right end of the above arrangement? এই পার্টিকুলার কোয়েশ্চেনগুলো কিন্তু একটু জটিল হয়, বলেই রাখছি প্রথমে, কারণ এখান থেকে তোমাকে ওয়ার্ড ফরমেশন করতে দেওয়া আছে, অর্থাৎ কোনো একটা মিনিংফুল ওয়ার্ড তোমাকে বার করতে হবে, এমন নয় যে একটাই হতে পারে বা দুটো হতে পারে, মাচ মোর দ্যান দ্যাট হতে পারে, ঠিক আছে, কিংবা এমন হয়তো কোনো সিকোয়েন্স দিল যেটা থেকে কোনো ওয়ার্ড বেরোবেই না, এমনও হতে পারে। সো একটু দেখে শুনে করবে, কারণ মেনলি এখানে যে অপশানসগুলো থাকে একটুখানি দেখে করতে হয় আমাদের। তো চলো বার করার চেষ্টা করি কি কি বলেছে। সো এটা আমাদের লেফট হ্যান্ড এগেন, আবার এটা আমাদের চলে আসছে রাইট হ্যান্ড, ঠিক আছে। সো কি বলেছে, হাউ মেনি মিনিংফুল ওয়ার্ড ক্যান বি ফর্মড উইথ দ্য অ্যালফাবেটস হুইচ আর সেকেন্ড, ফোর্থ অ্যান্ড সেভেন্থ ফ্রম দ্য রাইট হ্যান্ড, তাহলে সেকেন্ড হয়ে গেল এটা, ফোর্থ হয়ে গেল এটা, এবং সেভেন্থ যদি রাইট হ্যান্ড থেকে খোঁজার চেষ্টা করি, দেখো ফোর্থ হয়ে গেছে 5 6 7 এটা, তাহলে কি কি লেটার আমরা পাচ্ছি আমাদের হাতে, ইউ বি এবং ডি, ইউ বি ডি। সো ইউ বি ডি থেকে আমরা কি কি শব্দ তৈরি করতে পারি এবং সেটা যেন মিনিংফুল হয়। সো তিনটে লেটারকেই আমাকে এখানে ইউজ করতে হবে, কোনো দুটো বা একটা ইউজ করে আমরা করতে পারবো না, সো তিনটে লেটারকেই এখানে আমাদের ইউজ করতে হচ্ছে। তাহলে ফার্স্ট ওয়ার্ড কি আসবে, বার্ড অর্থাৎ কুঁড়ি, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ড যেটা আমরা পেয়ে যাবো দ্যাট ইজ বার্ড অর্থাৎ কুঁড়ি। আর নেক্সট কি আসবে, ডিউবি, ডাব, ডাব অর্থাৎ খেতাব দেওয়া, ঠিক আছে, ডাবের মানে বাংলা যদি করো শুড বি খেতাব দেওয়া, সেটা হবে খেতাব দেওয়া কিছু, কাউকে কোনো কি বলবো, খেতাব দেওয়া, কোনো একটা নাম দেওয়া, এই ধরনের কিছু একটা। সো এই দুটো ওয়ার্ড এখানে আমরা কিন্তু ফর্ম করতে পারছি, তো এই ওয়ার্ডটা থেকে আমরা দুটো মিনিংফুল ওয়ার্ড ফর্ম করতে পারছি, তো আমাদের আনসার কি আসবে, অপশন নাম্বার সি। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাবো পরের কোশ্চেনের দিকে, দ্যাট উইল বি কোশ্চেন নাম্বার 9। ওকে, তো 9 নম্বর কোশ্চেনে আমরা চলে এসেছি। কি বলেছে দেখো, এখানে কিছু ওয়ার্ডস আমাদের ফর্ম করতে দেওয়া আছে, তারপরে কিছু ইনস্ট্রাকশন রয়েছে। দেখো, দ্য নিউ ওয়ার্ডস ফর্মড আফটার দ্য পারফর্মিং দ্য মেনশনড অপারেশন মে অর মে নট বি নেসেসারিলি বি মিনিংফুল ইন ইংলিশ ওয়ার্ড। তো এখানে কিছু তোমাকে ইনস্ট্রাকশন প্রোভাইড করা হয়েছে, যেটা ফলো করে আমাকে এটা রেকটিফিকেশন আনতে হবে। তো এখন দেখতে পাচ্ছ প্রত্যেকটা ওয়ার্ডই ইংলিশে মিনিংফুল, ঠিক আছে, অ্যান্ড রয়েছে, ফর রয়েছে, দা রয়েছে, বিগ রয়েছে, সাম রয়েছে, প্রত্যেকটা কিন্তু মিনিংফুল ওয়ার্ড। এবার এই পারফরমেন্সটা করার পর এর মধ্যে কিছু ওয়ার্ড এমন ফরমেশন হবে যেগুলোর কিন্তু কোনো ইংলিশ মিনিংফুল ওয়ার্ড হবে না। তো তারপরে কি করতে বলেছে আমাকে সেটা পড়ে দেখতে হবে, কি করতে হবে আপাতত পড়ে নি। ইফ দ্য থার্ড অ্যালফাবেট অফ ইচ অফ দ্য ওয়ার্ডস ইজ চেঞ্জ টু দ্য নেক্সট অ্যালফাবেট, কি বলেছে, if the third alphabet of each word is changed to the next alphabet, প্রত্যেকটা ওয়ার্ডের 3 নম্বর অ্যালফাবেটটাকে কি করব, নেক্সট অ্যালফাবেট দিয়ে রিপ্লেস করব। সো ডি থেকে কি হবে, ই হয়ে যাবে, ঠিক আছে, থার্ড অ্যালফাবেটকে চেঞ্জ করতে বলছে নেক্সট অ্যালফাবেট দিয়ে। আর থেকে কি হবে, এস হবে, ই থেকে এফ, জি থেকে এইচ, এম থেকে এন। সো রিপ্লেসমেন্ট ডান, ঠিক আছে। এবার বাকিগুলো তো কোনো চেঞ্জ করতে হচ্ছে না, সো লিখে নিচ্ছি। সো লিখে নিলাম।
এবার কি বলেছে অ্যালফাবেট সিরিজ হয়ে গেল, হুইচ অফ দ্য ফলোইং উইল ফর্ম আ মিনিংফুল ইংলিশ ওয়ার্ড। এবার নিচে দেওয়া যে আমরা রেকটিফিকেশনগুলো করে ফেলেছি, রেকটিফিকেশন করার পরে যেটা এমন কি ওয়ার্ড আমরা পেয়েছি যেটা কিন্তু একটা মিনিংফুল ফর্মে আছে। তো কি একটা মিনিংফুল পাচ্ছ দেখি, এনি কোনো মানে হয় না, এফওএস কোনো মানে নেই, টিএইচএফ কোনো মানে নেই, বিআইএইচআই কোনো মানে নেই। নেক্সট হচ্ছে সান, সানের কিন্তু একটা মানে আছে, কোত্থেকে জেনারেট করেছো, সাম থেকে জেনারেট করেছো, ঠিক আছে। ইন দ্যাট কেস কিন্তু সানটা উত্তর নয়, সাম কিন্তু উত্তর হবে, ইন দ্যাট সাম উত্তর হবে। ইন দ্যাট কেস আনসার শুড বি অপশন নাম্বার এ। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে চলো দেখে নিই। নিউ ওয়ার্ড ফর্মড আফটার পারফর্মিং দ্য মেনশনড অপারেশন, একই জিনিস বলা আছে, চলো দেখে নিই কি বলেছে, ইনস্ট্রাকশন পড়ে নিই। ইফ দ্য গিভেন ওয়ার্ডস আর অ্যারেঞ্জড ইন অর্ডার অ্যাজ দে উড অ্যাপিয়ার ইন ডিকশনারি ফ্রম লেফট টু রাইট, ঠিক আছে। তাহলে এই ওয়ার্ডগুলোকে কি করব, ইংলিশ অর্ডার, ইংলিশ সিস্টেমে যেমন ডিকশনারি অনুযায়ী সাজানো হয় সেভাবে একে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। করার পর কি পারফরমেন্স সেটা পরে দেখবো। তাহলে আগে সবার আগে কি আসবে, এ দিয়ে শুরু ওয়ার্ড দ্যাট ইজ অ্যান্ড, তারপরে কি আসবে, বি দিয়ে শুরু ওয়ার্ড দ্যাট ইজ বিগ, নেক্সট কি দিয়ে শুরু, এফ ফর, নেক্সট এস সাম, and the last is the। কি বার করতে বলেছে, রাইট হয়ে গেল, লেফট টু রাইট। হুইচ অফ দ্য ফলোইং উইল বি দ্য সেকেন্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড, সেকেন্ড ফ্রম রাইট হ্যান্ড, তো রাইট হ্যান্ড কোনটা, অবভিয়াস এটা, তাহলে সেকেন্ড ফার্স্ট সেকেন্ড সাম, তো সামটা হয়ে যাচ্ছে এখানে আমাদের উত্তর। তাহলে সেকেন্ড এলিমেন্ট ফ্রম দ্য রাইট হ্যান্ড উইল বি সাম, সো আনসার শুড বি অপশন নাম্বার ই। আই হোপ ক্লিয়ারলি বোঝা গেছে। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনের দিকে, দেখতেই পাচ্ছ এগুলো খুব সোজা কোশ্চেন। চলে আসবো নেক্সট কোশ্চেনের দিকে, কি বলেছে, হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার, চলো দেখে নিই। হাউ মেনি সাচ সিম্বলস আর দেয়ার ইন দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট, ইচ অফ হুইচ ইজ ইমিডিয়েটলি প্রিসিডেড বাই এ ভাওয়েল and also immediately followed by a number। ভালো কথা, তাহলে সিম্বলের আগে যেন একটা ভাওয়েল থাকে এবং পরে একটা নাম্বারের কম্বিনেশন থাকে, অর্থাৎ কম্বিনেশন কি পাচ্ছি, একটা ভাওয়েল তারপরে সিম্বল দেন নাম্বার, ভাওয়েল সিম্বল এবং নাম্বার। তো চলো খোঁজার চেষ্টা করি, ভাওয়েলের পর সিম্বল, দেখো ভাওয়েল আছে কিন্তু সিম্বল নেই, তাহলে এটা নিতে পারছি না। নেক্সট ভাওয়েল এখানে, সেখানেও দেখো কোনো সিম্বল দেখতে পাচ্ছি না। নেক্সট ভাওয়েল এখানে, ভাওয়েল সিম্বল এখানে কিন্তু নাম্বার থাকার কথা, তাহলে এটাও নিতে পারছি না। নেক্সট কি আছে, নেক্সট দেখি এখানে ভাওয়েল আছে, সিম্বল আছে, নাম্বার আছে, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো। ইন দ্যাট কেস আর তো কিছু নেই, আর কোথাও সিম্বল আমরা দেখতে পাচ্ছি না, সো আর কিছু করার নেই আমাদের কাছে। ইন দ্যাট কেস আনসার কি চলে এলো, অনলি ওয়ান, সো আনসার শুড বি অপশন নাম্বার বি সেকেন্ড। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাবো নেক্সট কোশ্চেনে। ওকে, তো 12 নম্বর কোশ্চেন কি বলছে চলো দেখে নিই। 4 of the following 5 are alike in certain way on the basis of their position in the above arrangement and so form a group, which of the one that does not belong to that group। অর্থাৎ 5টা অপশনের মধ্যে যে কোনো 4টে একটা পার্টিকুলার লজিকে একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, একটা তাদের মধ্যে থেকে আলাদা, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রং ওয়ান অর অড ওয়ান। তো ফার্স্ট আছে কি, K4 1, K4 এবং 1। তো চলো K4 1 এর কি লজিকে একে অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে একটু দেখে নিই। সো কে কোথায়, কে এখানে, 4 কোথায় এখানে, আর 1 কোথায় এখানে, তাহলে কে থেকে 4 এর ডিফারেন্স দেখতেই পাচ্ছি +2, এবং 4 থেকে 1 দেখো 1 2 3 4 -4। তো K4 1 এর সিকোয়েন্স আমরা পাচ্ছি +2 -4। এবার চলে আসছি অপশন নম্বর বি টেস্ট করতে, দ্যাট ইজ স্টার HF, স্টার HF। তাহলে দেখো স্টার এখানে আছে, H এখানে আছে, আর F হচ্ছে এখানে আছে, ঠিক আছে। তো স্টার থেকে H এর ডিস্টেন্স তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, +1 +2, সো এখানে +2 লিখবো। নেক্সট হচ্ছে H থেকে F যেই যাচ্ছি 1 2 3 1 2 3 and 4, সো এখানেও দেখতে পাচ্ছি আমরা -4 এ রান করছে। তো +2 -4 +2 -4 দুটো লজিক সেম। এবার চলে আসবো আমরা থার্ড অপশনের দিকে, দ্যাট ইজ #B5, #B5। চলো দেখি #B5 কি হয়। হ্যাশট্যাগ কোথায়, হ্যাশট্যাগ দেখো এখানে, বি এখানে এবং 5 এখানে। তাহলে দেখো হ্যাশট্যাগে যেতে গেলে দেখো +2 তো আমাকে যেতেই হবে, সো +2 করলাম, এবং বি থেকে 5 এ যেতে গেলে দেখো 1 2 এবং 3, দেখো ইন দ্যাট কেস হয়ে যাচ্ছে কিন্তু -3, দুটো কিন্তু +4 এ ছিল, একটা -3 তে চলে এসছে। আশা করি আর দেখার দরকার নেই, ডিরেক্টলি আমরা উত্তর করেই দিতে পারি এখানে, কারণ লজিক তো বোঝাই যাচ্ছে প্রত্যেকটা +2 -4 লজিকে সেম, এটাই একমাত্র এক্সেপশন, দ্যাট ইজ +2 -3 তে রয়েছে। That's because answer should be option number C, আর বাকি অপশন টেস্ট করার কোনো প্রয়োজন নেই। চলে যাব খুব তাড়াতাড়ি আমরা পরের সিকোয়েন্সে, পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলেছে দেখে নিই, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, which of the following is the 9th to the right of the 17th from the right end of the above arrangement। তো দেখো শুরু করবো আবার সেম নিয়ম, 17th from the right end, ঠিক আছে। তাহলে রাইট এন্ড কোনটা, অবভিয়াস এটা।
লেফট হ্যান্ড এটা। তো কি বলেছে 17th ফ্রম দ্য রাইট হ্যান্ড, তো ফার্স্ট ওয়ান, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, দ্যাট শুড বি n। ঠিক আছে, তো প্রথম এলিমেন্ট আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ n। n পেয়ে গেছি এখানে আমরা। সো n থেকে এবার কি ক্যালকুলেশন করব, চলো দেখি। এবার কি বলেছে 9th টু দ্য রাইট। এবার দেখো ডান দিকে যেতে হবে, তাহলে ডান দিকটা কি হবে, এটা হবে না এটা হবে, অবভিয়াসলি এটা রাইট সাইড আমার, তাহলে এই পজিশন থেকে ডান দিক বলতে আবার ব্যাক করতে হচ্ছে আমাকে, তাহলে ব্যাক করে আবার কত ঘর যাবো, 9 ঘর। সো দিস ইজ 1 2 3 4 5 6 7 8 9। সো 9 ঘরে গিয়ে আমরা কিন্তু কাকে পাচ্ছি, এ কে পাচ্ছি। ইন দ্যাট কেস আমার আনসার চলে আসছে অপশন নাম্বার এ। সো এ হয়ে যাবে আমাদের এখানের আনসার। আই হোপ ক্লিয়ার আছে। চলে যাবো খুব তাড়াতাড়ি পরের কোশ্চেনের দিকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখে নিই। হোয়াট শুড কাম ইন এ প্লেস অফ কোয়েশ্চেন মার্ক। তো দেখো এখানে চারটে এলিমেন্ট দেওয়া রয়েছে এবং ফাইনাল এলিমেন্টটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, ফাইনাল এলিমেন্টকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো সিরিজটা ক্লিয়ার করে নিই একবার, কি আছে এখানে দেখে নিই। সো ফার্স্ট যেটা করব আমরা সেটা হচ্ছে নাম্বার টু নাম্বার ক্যালকুলেশন করতে হবে, নাম্বার টু নাম্বার ক্যালকুলেশন করতে হবে। সো 4 to 9 এখানে চলে আসি, দেখি 4 to 9 এর সিম্বল কি দিয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ কি 5-এর গ্যাপে রয়েছে। 4 to 9 সিকোয়েন্স রয়েছে এখানে, 5-এর গ্যাপে রয়েছে। নেক্সট 9 to 8, 9 to 8 দেখি 1 2 3 4 5, তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই এখানেও 5-এর গ্যাপ রয়েছে। নেক্সট 8 to f, 8 to f কি পাবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, এই ক্ষেত্রেও 5-এর গ্যাপ। তো আমাকে নেক্সট এরটা বার করতে হবে। সো অবভিয়াস বুঝতেই পারছো প্রত্যেকটা যেহেতু 5-এর করে গ্যাপ রয়েছে এক্ষেত্রেও 5-এরই গ্যাপ থাকবে। সো এফ থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, দ্যাট শুড বি 2। সো প্রথম নাম্বার আমরা যেটা পেলাম শুড বি 2। নেক্সট এবার লেটারটা চেক করছি, নেক্সট টি থেকে বিতে যেতে হবে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টগুলো আমরা টেস্ট করলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে নেক্সট সেকেন্ড এলিমেন্টটাকে টেস্ট করবো। সো টি থেকে বি, সো টি কোথায়, টি দেখো এখানে রয়েছে, দেখতে পেয়েছি। নেক্সট ইজ বি, 1 2 3 4 5, তো দেখো টি থেকে বি এর ডিস্টেন্সও কিন্তু সিমিলারলি প্রিভিয়াস সিস্টেমটার মতো 5 করে আগে এগোচ্ছে। নেক্সট বি, বি থেকে কি হবে 1 2 3 4 5, দেখো এন পেয়েছি আমরা, আরও 5 এগিয়ে গেছে। নেক্সট এন থেকে কি হবে 1 2 3 4 5, দেখো ভি পেয়েছি আমরা। তো সিমিলারলি ভি থেকেও আমাকে আবার 5 ঘর এগিয়ে যেতে হবে, 1 2 3 4 and 5, দ্যাট শুড বি এইচ। ক্লিয়ার আছে। নেক্সট সিকোয়েন্স কি হবে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে আমি চলে যাচ্ছি অ্যাট দ্য রেটে। পার্সেন্টেজ কি আছে এখানে রয়েছে আমাদের। সো অ্যাট দ্য রেটে যেতে গেলে 1 2 3 4 এগেন 5, অ্যাট দ্য রেটে পৌঁছেছি আমরা। অ্যাট দ্য রেট থেকে আমাকে হ্যাশট্যাগে যেতে হবে, সো এগেন 1 2 3 4 and 5, হ্যাশট্যাগ পৌঁছে গেছি। হ্যাশট্যাগ থেকে আমাকে যেতে হবে কোথায়, 7-এ। তো হ্যাশট্যাগ থেকে যদি 7-এ যেতে যাই 1 2 3 4 এগেন 5 হয়ে যাচ্ছে আমার এখানে। আর 7 থেকে আমাকে আনসারে যেতে গেলে আবার আমাকে 5 ঘরে এগোতে হবে। সো 1 2 3 4 and 5, দ্যাট শুড বি 3। সো 2H3 is the correct answer. So answer should be option number A. So A হয়ে যাচ্ছে আমার এখানে correct answer. I hope clearly তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এটুকুতেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ।